হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন সোনালী অফিসিয়াল। আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম আর সেখানে জ্যান্ত শিবকে দেখলাম। আর জ্যান্ত শিবও আজকাল টেনে উঠছে, মানে আমাদের এত সৌভাগ্য ভালো যে আমরা কালী ঠাকুরের তখন কালী ঠাকুরই দেখতে যাচ্ছিলাম, তখনই আমরা শিব ঠাকুরকেও দেখে নিলাম। আর মানে বারুইপুরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, মানে প্যান্ডেল ওপেনিংগুলো খুব সুন্দর। দুর্গা পুজোতেও যেরকম মানে ভিড় হয় বা যেরকম প্যান্ডেলিং করে সেরকমই অনেকটা প্রেস করে সেরকমই হয়েছিল। আর প্রচুর লোক, আমি মানে এই ফার্স্ট টাইম যে কালী পুজোতে ঠাকুর দেখতে বেরোলাম। এই ফার্স্ট টাইম ঠাকুর দেখতে বেরিয়ে এটা ফিল করলাম যে শুধু এতদিন আমিই আসতাম না ঠাকুর দেখতে, তাছাড়া ভাই সবাই আসতো। মানে এত ভিড় দুর্গা পুজোতে যেরকম লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো, ঠিক তেমনই কালী পুজোতে লাইন। মানে তোমরা এই ভিড়টা দেখে অন্তত বুঝতে পারছো যে কেমন ভিড় হচ্ছে। আর এই প্যান্ডেলিংগুলো এত সুন্দর করেছে, দুর্গা পুজোতে যেরকম নিখুঁতভাবে প্যান্ডেলগুলো করেছিল তেমনই এই কালী পুজোতে করেছে নিখুঁতভাবে, মানে খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে। আর প্যান্ডেলের ভিতরে এত ভিড়, এই যে ঠাকুরটা আমি দেখতে যখন যাচ্ছিলাম এত ভিড় যে আমি হাত দূর গিয়ে ঠাকুরের মুখটা যেখানে দেখতে পেয়েছি, ব্যাস ওখান থেকেই আবার ব্যাক করেছি, আর ভিতরে যাইনি। এই প্যান্ডেলটা তো মানে জানি না কিসের প্যান্ডেল করেছিল, মানে সে ভুলভুলাইয়া ঢুকে গেলে মানুষ যেরকম হয়ে যায় কনফিউজ, সেরকম হয়ে যাচ্ছিলো। তারপরে অবশেষে মানে বারবারই বলছি, এত ভিড় হয় যে আমি আগে জানতামই না যে কালী পুজোর ঠাকুর দেখতে, আমি কালী ঠাকুর দেখতে এত ভিড় হয়। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে ওখানকার এতে না আমাদের মুখগুলো দেখাচ্ছিলো সব টেরা বেঁকা সেই থিমের মতো লাগছিলো। তারপর ঠাকুরটাকে মাকে তোমাদের দর্শন করে দিলাম, কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে। তারপর প্যান্ডেল থেকে আমরা বার হয়ে যাচ্ছিলাম, তারপর প্যান্ডেলের ঝাড়বাতিটা দেখাচ্ছিলাম, বার হয়ে যেতে আমি ঝাড়বাতি। আর এখানে লাইটিংগুলো দেখো, এই কালী পুজোর রাতটা যে এত আমার ভালো লাগে না, যে এখানে লাইটিংয়ে ভরা থাকে, চারিদিকে আলো আলো আলো।